কোনো ইয়া দিয়ে গলি দিয়ে চলা তো দূরের কথা, আম্মু বড় বোন ছোট বোনদেরকে আমরা বলে দেই যে তোমরা সাবধানে চলাচল করবা, আর আগে আমরা শুনতাম যে তোমরা সাবধানে চলাচল করবা। কালকে আমি ঘুম থেকে উঠার পরে আবার এই আসিয়ার সব নিউজগুলো দেখার পরে আবার সব দরজা জানলা চেক দিয়ে ঘুমাইছি, যে আমাদের মানে এতটা কি বলে মনে মনে এতটা ভয়, এত ত্রাসের রাজত্ব কেন কায়েম হবে, আর এত 1000-এর বেশি প্রাণ দিয়ে আমরা কি এই রাষ্ট্র চাইছি? ছাত্র সমাজ এটা মানবে না, আর ধর্ষকের ফাঁসি মৃত্যুদণ্ড দিতে হবে, কোনো যাবজ্জীবন আমরা মানব না। আমরা আমাদের দেশে সবসময় 10 বছর আগে বলেন, 1 বছর আগে বলেন, আমি জাহিলিয়ার যুগে বলেন, আর আগে যেই 15 বছর ছিল মানে শাসন যেটা ছিল সেই টাইমেও আমরা দেখেছি ধর্ষণ হয়, এখনও ধর্ষণ হয়, কিন্তু এইটা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কেন হবে না? ধর্ষক যখন চিহ্নিত হবে তারপরে কেন তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে না? যেখানে আমাদের আইনে আছে যে মৃত্যুদণ্ড দিতে হবে। আজকে সকালে আমি পড়ে আসলাম যে নারী ও শিশু আইন 2000 একটা কোন আইনে লেখা আছে লিখিতভাবে যে আমাদের দেশে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে। সেইখানে কিভাবে চিহ্নিত হওয়ার পর ধর্ষক পার পায়? কেন পার পাবে? আর একজন যখন পার পাবে তখন তো বাকিরা ভাববে যে কিছু হয় না, তো কারো তো ভয়ও জাগবে না। একজনকে যদি শাস্তি দেওয়া হয় সেখান থেকে সবাই দূরে সরে যাবে। আর আমরা এখানে মূলত আসছি, গতকালকে রাতে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা যেন দৃষ্টান্তমূলক কোনো শাস্তির দৃশ্যমান পদক্ষেপ নেয়। এখন পদক্ষেপ নিলেও ফাইনালি তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং সবাইকে ধরে ধরে মৃত্যুদণ্ড দিতে হবে। একটা নিউজে আসবে, সেটা নিয়ে ট্রেন্ড হবে, সেটা নিয়ে নিউজ হবে, কয়েকজন আন্দোলন করবে, খুব ওটা নিয়ে হইচই হবে, তারপর সব ধর্ষণের কাহিনী আবার ডুবে যাবে, সবাই ভুলে যাবে। এটাই হয়ে আসতেছে। আমরা লাস্ট 15 বছর ধরে বড় হইতে হইতে এটাই দেখছি, যত ধর্ষণের মামলা হয়েছে সবগুলা শেষে গিয়ে বিলীন হয়ে যায়, কোনো কার্যকর কিছু হয় না। কিন্তু আমরা এই অর্জিত নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমরা চাই যে ধর্ষক বা যে কোনো অপকর্মকারী সর্বোচ্চ শাস্তি পাক এবং কোনো যাবজ্জীবন কারাদণ্ড চলবে না, মৃত্যুদণ্ড দিতে হবে। আপনারা কোন ব্যানার থেকে আসছিলেন? আমরা আসছি মেইনলি আমরা আসছি ঢাকা মেডিকেল কলেজ থেকে, সব মেডিকেল শিক্ষার্থীর সাথে একাত্মতা প্রকাশ করে, সব সারা বাংলাদেশের যারা এই যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের সবার সাথে একাত্মতা প্রকাশ করে, বিশেষ করে কালকে রাতে যে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করে আজকে এখানে একই কথা বলতে এসেছি। 24 ঘন্টার মধ্যে আমাদেরকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখাতে হবে। সে মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড ছাড়া ধর্ষকদের কোনো শাস্তি আসলে গ্রহণযোগ্য না। কারণ আমরা দেখেছি কিছুদিন পরেই হয়তো বা ওরা আধিপত্য খাটায় জামিনে গিয়ে বাইরে বের হয়ে যায়, অথবা এই ব্যাপারগুলো ধামাচাপা পড়ে যায়। তো এখনই এই 24 ঘন্টা যে আলটিমেটাম গতকাল দেওয়া হয়েছে, আমি বলবো যে 24 ঘন্টার মধ্যেই এই ধর্ষকদের যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়, তবে ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য কাজ করা থেকে এই মানবরূপী জানোয়াররা একটু হলেও তাদের হাত কাঁপবে। আসিয়ার জন্য না, ভবিষ্যতে আরও শত আসিয়ার জন্য, শত ভাই বোনের জন্য আমরা রাস্তায় নামবো। প্রত্যেকটা ধর্ষণের জন্য আমরা রাজুতে আন্দোলন করব। যতক্ষণ পর্যন্ত না তত্ত্বাবধায়ক সরকারের টনক নড়বে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। সরকারের কোনো ব্যর্থতা, কারণ এখন আমরা এই সরকার আমাদের সরকার, ছাত্রদের সরকার, আমরা সরকারকে গদিতে বসিয়েছি। এখন সরকার আশ্বাস দিচ্ছে যে আমরা সংস্কারের মাধ্যমে দেশকে আগায় নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে নারী নিরাপত্তা, এটা কিন্তু সংস্কার না, বা এটা আমাদের একটা বেসিক হিউম্যান নিড। আমরা নির্বাচনের পরে আমরা এই সংস্কারটা দেখবো বা এটার আমরা বাস্তবায়ন দেখবো এমনটা কিন্তু না, এটা একটা হিউম্যান নিড। সো এটা এই মুহূর্তে থেকেই এই যে 24 ঘন্টা আলটিমেটাম সরকারকে দেওয়া হয়েছে, আমি বলবো সেটা গুরুত্বের সহকারে নিয়ে ধর্ষককে শাস্তির আওতায় আনা হয়।